কি হাই আই তুমি আমাকে কোথায় নিয়ে আসলে মাসি? আমি তোকে ওই পাতালপুরি থেকে এই সুন্দর পৃথিবীতে নিয়ে এসেছি। ওগো মাসি, হ্যাঁ বল। ওই পাতালপুরি থেকে এই পৃথিবীটা কত সুন্দর, দেখো কি সুন্দর আলো আর কি সুন্দর বাতাস, তোর এই তাই না পৃথিবী ভালো? মাসি? হ্যাঁ হ্যাঁ মাসি। আমি ওগো মাসি, হ্যাঁ বল। চলো আমরা দুজনে মিলে এই পৃথিবীতে থেকে যাই। হ্যাঁ থাকবো। আমি তোকে এই পৃথিবীতে এনেছি তোর পিতা এবং কি মাতা আছে তা জানানোর জন্য। এ কি বলছো মাসি? হ্যাঁ ও, আমি এখন বুঝতে পেরেছি। আমি যখন ছোট ছিলাম তখন ভালো ছিলাম, আর এখন বড় হয়েছি ওই পাতালপুরিতে তোমার সকল ধন সম্পদ খেয়ে নষ্ট করে ফেলছি। এই জন্য বলছো এই পৃথিবীতে এনে আমার পিতামাতা আছে, তাই না মাসি? না মনসা, ওইরকম কিছু নয়। তুই বড় হয়েছিস, তোর পিতা মাতাকে জানার দরকার, এই জন্যই মনসা। আচ্ছা মাসি, তাহলে বলো আমার পিতাকে আর দেখতে কেমন? তোর পিতাকে দেখতে ইয়া লম্বা, মাথায় আছে জ্বর, হাতে আছে ত্রিশূল, আর গলায় পেঁচানো সাপ। সত্যি বলছো? হ্যাঁ, আর তো ওগো মাসি, বল। চাই না আমার মাতা আর চাই না আমার পিতা। ছোটবেলা থেকে তোমাকে মাতা বলে জেনেছি, তোমাকে পিতা বলে জেনেছি। আমার পিতা মাতার প্রয়োজন নেই, চলো আমরা গৃহে চলে যাই। দাঁড়া মনসা, ঠিক আছে, তোর পিতা মাতার কাছে যেতে হবে না। ওই তো দেখা যাচ্ছে, দেখ, একটি গাছে দুইটি পাখি খেলা করছে, একটি হ্যাঁ, মাসি। লাল আর একটি হলুদ। ওগো মাসি, হ্যাঁ বল। ওই পাখি দুটো আমাকে ধরে দাও না। প্রতিদিন তো আমি পাখি ধরে দে, আজ না হয় তুই ধর। ওই তো দেখা যাচ্ছে, ধর। ঠিক আছে মাসি, তুমি এখানে দাঁড়াও, আমি পাখিগুলো ধরে নিয়ে আসি। ঠিক আছে, যা। ওগো মাসি, পাখিগুলো কি সুন্দর মাসি। ওগো মাসি, ওই পাখিগুলো আমাকে ধরে দাও না মাসি। মাসি, মাসি। ওই তো সে নির্জন কানন। ওই নির্জন কাননে বসে বসেই আমার করে নেব কামের লাভ সিদ্ধি, তার দৃশ্যবাদ করে নেব আমার সেই কামের লাভের আরাধনা। তাই তো চলে যাব নির্জন কাননে, আমি সেই নির্জন কাননে বসে বসে আমার কামের লাভই সিদ্ধি। ওগো কে তুমি? কে? তোমার নির্জন কারণ ইষ্টদহী, তোমার রূপের অরণ্যায় যে নির্জন কারণ খানি আলোকিত হয়ে গেছে। অগোকে তুমি? তারা দেবী মহাদেবী তোমাকে আত্মনাদ করেছে, তারা দেবী মহাদেবের আত্মনাদ শরণে আমি তোমাকে দিয়ে যাবো আপনি আমাকে কোনো অভিশাপ দিবেন না। আমি যে এখানে আমার পিতার অপেক্ষায় বসে আছি, আমার পিতা আসলে আমি আমার পিতার সঙ্গে এখান থেকে চলে যাব। কি বলছো? হ্যাঁ তোমার পিতা? হ্যাঁ, এই নির্জন কারণে তোমার পিতা কোথায় আসবে? আমার মাসি বলে গেছে এই পথ দিয়ে নাকি আমার পিতা আসা যাওয়া করে। অগকন্যা, বলুন। তোমার পিতাকে আগে কখনো দেখেছো? না, তার আমি তো আগে কখনো দেখিনি, কিন্তু তাহলে- আমার মাসি যে আমাকে বলে গেছে কি বলেছে? আমার পিতা দেখতে নাকি ইয়া লম্বা, আর মাথায় আছে জ্বর, তারপর গলায় আছে সাপ, আর আর হাতে আছে একই। তোমার পিতাকে চিনবে? আপনাকে দেখতে যে হুবহুব আমার পিতার মতো। ওগো কন্যা,
তাহলে কি আপনি আমার জন্মদাতা পিতা? কি ওগো কন্যা, বলুন, কে তোমার পিতা? আপনার কি কিছু মনে নেই? ওগো কন্যা, তুমি যে আমার জাত সন্তান আর আমি তোমার জন্মদাতা পিতার কোন পরিচয়? ওগো পিতা, আজ থেকে 12 বছর আগে আপনি আমার মা পার্বতীকে নিয়ে হ্যাঁ। গিয়েছিলেন সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। তারপর সেখানে গিয়েছিলেন আপনি মহামণির কাছে। তারপর সেখানে আপনাদের প্রেমালিঙ্গর হওয়ার সময় আমার মা পার্বতী পেলে। আর সেখান থেকে ফেরার পথে আপনার এক মোটা আশিক মণি পড়েছিল পদ্মা পাতার উপর। কি? সেই মণি পদ্মা নাল বেবে চলে গেছিল পাতালপুরীতে। তারপর? সেখানে ছিল বাসুতি রানী। ইস। সে আমাকে কুড়িয়ে পেয়ে লালন পালন করে আজ 12 বছর পূর্ণ করে এই বনমাঝে রেখে চলে গেছে। এই স্বর্গদা আমি পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ সেই সুবাদে তুমি আমার অনুজাত সন্তান আর আমি তোমার জন্মদাতা পিতা। হ্যাঁ পিতা। ওগো কন্যা, বলুন, সত্যি যদি তুমি আমার অনুজাত সন্তান হয়ে থাকো তাহলে তুমি যাবে আমার সঙ্গে। হ্যাঁ পিতা। কোথায় যেতে হবে জানো? আর কোথায় যেতে হবে? এখান থেকে চলে যেতে হবে সেই স্বর্গধামে। সেখানে ভালো, রয়েছে ভালো। তোমার অর্থপাশ গর্ভধারিণী মা। সেই পার্বতী যে তোমার কন্যা বলে স্বীকার করে, আমি দেবা দেবী মহাদেবী তোমাকে কন্যা বলে স্বীকার করবো। আর সেখান থেকে নিত্য হস্তে ফিরে আসলে আমি তোমাকে দিয়ে যাব অভিশাপ। ঠিক আছে পিতা, তুমি যাবে? আমি আপনাকে ছোট থেকে এত বড় হয়েছি কখনো দেখিনি। আজকে যখন আমি আপনাকে পেয়েছি, হ্যাঁ। আমি আপনাকে একটু প্রণাম করতে চাই পিতা। কি বলছো? হ্যাঁ পিতা। জয় শিব শম্ভু ভম ভোলানাথ। ওগো কন্যা, বলুন পিতা। এবার তুমি আমার পুষ্পরথে সওয়ার হও। আমি যে ভক্ত হতে স্বর্গধামে যাত্রা করবো। ঠিক আছে, তাই চলুন পিতা। ইয়হ কি হাহাই আই গো গো ওরে চাম খাইতে শিবস্তা কত রাম রাম রাম, মা দুর্গা, এ কি দেখলাম? এ তো দেখছি আমাদের শিব ঠাকুর। হ্যাঁ তাই তো, যে শিব ঠাকুরকে আমরা পুজো করতাম, দেবতা বলে স্বীকার করতাম, আজ কিনা সেই শিব ঠাকুর কোথা হতে যেন এক যুবতী কন্যা ধরে নিয়ে এখানে এখানে মনে হচ্ছে আলিঙ্গন করছে। ছি! শিব ঠাকুর, তুমি এত জঘন্য, এত নীচ, তা কখনো ভাবতে পারিনি। আজ থেকে তোমাকে পুজো তো দূরের কথা, এক ফুটো দুব্বর আগাও দেওয়া হবে না। আজ থেকে জানাই তোমাকে দীক্ষার। হাত থু, হাত থু। পার্বতী তাহলে ওগো কন্যা, তুমি কেন আমার পুষ্পরথকে জমিনে পড়লে? আমি আপনার সঙ্গে যেতে পারবো না পিতা। তার কারণ? তার কারণ ওই মাঠে রাখালগণ কি বলে গেছে। কি বলে গেছে? আপনি কি কিছু শোনেননি পিতা? ওগো কন্যা, বলুন। এমন কি অভিশপ্ত করেছে যার কারণে তুমি আমার পুষ্পরথ থেকে জমিনে নেমে পড়েছো? ওগো পিতা, মা, ওই মাঠে সামান্য রাখাল বলে গেছে শিব ঠাকুর হচ্ছে একজন বুড়ো মানুষ, আর সঙ্গে করে নিয়ে যাচ্ছে 12 বছরের যুবতী কন্যা আর? বিবাহ করার জন্য। মা গো, বলুন। তুমি না ভক্তের দেবী, সত্য যাদের স্বর্গধামে
তুমি দেবাদেবী মহাদেবের জাত সন্তান। হ্যাঁ পিতা। তাহলে ভক্তগণের গাওয়াগা যদি সহ্য করতে না পারো, তাহলে কেন তুমি দেবী রূপে জন্ম নিয়েছো? ওগো পিতা, মাগো, আমি যে আপনার কন্যা হই, হ্যাঁ। আপনার অপমান যে আমি সহ্য করতে পারছি না পিতা। অগকন্যা, সন্তান অপরাধ করতে পারে তার জননীর কাছে, কিন্তু মা কিন্তু পারে না তার সন্তানকে আঘাত করতে। মাগো, সন্তানকে ক্ষমা করে দিয়ে এবার চলো আমরা স্বর্গধামেই চলে যাই। ওগো পিতা, মা, আপনি কি সত্যি আমাকে আপনার সঙ্গে নিয়ে যাবেন? হ্যাঁ, তোমাকে সঙ্গে নিয়ে তো আমি স্বর্গধামে যাব। তাহলে যাওয়ার পূর্বে আমার যে একটি শর্ত আছে পিতা। হঠাৎ কি অমৃষ্ট হয়ে যা, এমন কি অবিরাত্ত জেগেছে? হ্যাঁ পিতা। বলো মা, তোমার সে অবিরান্ত কি? ওগো পিতা, মা, আমি আপনাকে সেই শর্তের কথা বলবো। আচ্ছা, তার বলো। পূর্বে আপনাকে ওই ভগবানের নামে দিব্যি করে বলতে হবে, কি? এই বড়া পূর্ণিমা রাতে আমি আপনার কাছে যাহা চাইবো আপনি আমাকে তাহাই দিবেন। মাগো, বলুন। হঠাৎ করে ভগবানকে স্মরণ করতে হবে কেন? মা, আমি তোকে কথা দিচ্ছি, এই ভর পূর্ণিমাতে আমি তোকে কথা দিচ্ছি, তুই এই ভর পূর্ণিমাতে আমার কাছে যে বর চাবি আমি তোকে সেই বর দিয়ে যাব। ওগো পিতা, মা, এভাবে বললে তো হবে না। তাহলে ওই ভগবানের নামে দিব্যি খেয়ে তারপর আপনাকে বলতে হবে। ওগো মা, বলুন। ভগবান তো সন্মুখে দাঁড়িয়ে আছে, কাকে তুই আর করছিস? তো অবিরান্ত ভগবানকে কেন ডেকেছিস বল, আমি তো বলতে দিচ্ছি। সত্যি দিবেন? হ্যাঁ, সত্যি বলছেন তো? হ্যাঁ মা, হ্যাঁ। শুনেন পিতা, বা, আমি লোক মুখে শুনেছি কি শুনেছি? আপনার কাছে নাকি অষ্টম কোটি নাগের বার আছে। হ্যাঁ, আছে। সেই নাগের বারটা যে আমাকে দিতে হবে না! পিতা। কেন? নারী মা না, সেই আগুন নিয়ে খেলা করা যাবে না। মাগো, তুই তার চাইতে আমার কাছে অন্য বর চেয়ে নি, আমি তোকে সেই বর দেব। ওগো পিতা, শুনেন পিতা, আপনিও বল। ভুলে যাবেন না আপনি হ্যাঁ। আমাকে কথা দিয়েছেন, আপনি আমাকে অষ্টম, আমি যা চাইবো আপনি আমাকে তাই দিবেন। আমি আপনার কাছে সে অষ্টম কোটি নাগের বাড়ি চাই। এখন আপনি বলেন সেই নাগের বার আমাকে দিবেন কি না? মাগো, বলুন। আমি তোর সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছি, আমি তোকে যে বর চাবি সে বর দেব। হ্যাঁ। মাগো, দেবাদেবী মহাদেবী কখনো মিথ্যে কথা বলে না, আমি তোকে কথা দিচ্ছি দেব, কিন্তু কালো লাগের বর নিয়ে তুই কি করবি? ওগো পিতা, ওই কালো নাগের বর নিয়ে আমি দেশ বন্দরে ঘুরে বেড়াবো, আর আর নগর বন্দরে ঘুরে ঘুরে সাপ খেলা দেখো। মাগো, হাসছেন কেন পিতা? এই কালো লাগ যে খেলার বোতল নয়, তাকে খেলা শেষ হলে জমিনে ফেলে দেওয়া যায় না। তাহলে কি করতে হবে পিতা? মাগো, বলুন। একে দিতে হয় শ্রদ্ধাঞ্জলি, হ্যাঁ। দিতে হয় পুষ্পাঞ্জলি, দিতে হয় প্রতি মাসে মাসে তাকে একটি করে পূজা। পূজা? তুই কোথায় পাবি? মাগো, আমি তো বলেছি পাবি না, তুই আমার কাছে অন্য বর চেয়ে নি। না পিতা, আমি আপনার কাছে ওই অষ্টম কোটি নাগের বাড়ি চাই। মাগো, বলুন। তুই কালো লাগের অধিকার দিলে খুশি হস? হ্যাঁ পিতা। তাহলে তুই পারবি দেবী তোর ধারণ করতে? হ্যাঁ পিতা। পাবি তুই ভক্তগণের সমাধি আবেদন পালন করতে? ওগো পিতা, মাগো, আপনি যদি আমাকে আশীর্বাদ করেন হ্যাঁ। আমি সব কিছু করতে পারবো। মাগো, বলুন। তা আমি তোকে কালো লাগের বর দেব, কিন্তু যেতে হবে নর পাশি আমার অখণ্ড কুঠিরের মাঝে। মাগো, বলুন। এবার তোমার পুষ্পরাতে সর হো, আমি তোকে শিকল লাগ দিয়ে আমি অষ্টরোগ জাদু করতে দেবো। ঠিক আছে, আরাধনা তাই চলুন। করে ভক্ত সঙ্গ লাভ করতে একবার তুই আরাধনা কর। ঠিক আছে, তাই চলুন। আচ্ছা, মাগো, বলুন। এবার তুই আর সত্যি তাতে হই আমাকে তুই বিদায় করে দে। বিদায় পিতা। হ্যাঁ বলুন। মাগো, আমি চলে যাচ্ছি, কিন্তু শীঘ্র করে চলে আমি নবিশ্বর মাঝে অখণ্ড কুঠির মাঝে, সেখানে রয়েছে আমার বিশ্বস্ত একটি প্রাচ্ছদ মাঝে একটি কালো লাগে। আমি তোকে প্রথমস্ত একটি কালো লাগ দিয়ে আমি তোকে পরীক্ষা করব, তুই ঝড়দেবিত্ব লোভ লালন করতে পারিস কিনা, আর তুই কালো লাগের অধিকারী হতে পারবি কিনা। কি হয়েছে পিতা? মাগো,
বলুন। তুই তো কালো লাগের অধিকার হয়েছিস। হ্যাঁ আর দেবাদেবী মহাদেবী তোকে বরদান করেছে। হ্যাঁ মাগো, বলুন। কে করবে তোর দেবীত্ব স্বীকার? কেন এই পৃথিবী সবাই আমাকে দেবী বলে মানবে? হবে না। এবং কি হবে না মা, হবে না। তাহলে কি তোর করতে হবে? দেবীত্ব লাভ করতে হলে কোথায় যাবি? কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে জানিস? কোথায়? মাগো, এখান থেকে চলে যাবি তুই সেই উজান নগর, আমার পরম ভক্ত চাঁদ সদাগরের কাছে। চাঁদ সেখান সওদাগর। থেকে যদি একটি পুষ্পাঞ্জলি আদায় করতে পারিস, এই পৃথিবীতে যত ভক্তগণ আছে না কেন সবাই তোকে দেবীত্ব স্বীকার করবে, সবাই তোকে দেবে পুষ্পাঞ্জলি। আর সেখান থেকে যদি নিত্যত্ব ফিরে আসিস, সবাই তোকে সাপি থুতু দিয়ে ঘৃণার চোখে দেখবে। বিদায় মা, বিদায়। শিব ঠাকুর, তোমার মনে কি কিছুই বিদ্রোহ না? এই পদ্মা দেবী ছলে বলে কলে কৌশলে তোমার কাছ থেকে অষ্টম কোটি নাগাবার নিয়েছে। ওরে রাখালের বাচ্চা রাখাল, তোরা আমাকে অপমান করেছিস, আমাকে 16 বছরে যুবতী বলে গালিয়ে দিয়েছিস। ওরে রাখালের বাচ্চা রাখাল, তোদের চুপের বংশ আমি নির্বংশ করে দিব। আমি আসছি রাখালে দল, আমি আসছি।